হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো ভিডিও ইনকাম সার্টিফিকেট আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন এবং আবেদন করার জন্য আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে এবং আবেদন করার পরে আপনাদেরকে কোথায় জমা দিতে হবে ফর্মটি এবং কবে আপনারা ইনকাম সার্টিফিকেট পাবেন, কোথায় থেকে পাবেন, বিস্তারিত এই ভিডিওতে আমি আলোচনা করব। তো ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো ভিডিওটি এগোনোর আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, আমার চ্যানেলে যারা এই ভিডিওটি নতুন দেখছেন তারা নিচে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেটা ক্লিক করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এর পাশে একটা বেল আইকন থাকবে, সেটা অবশ্যই ক্লিক করে অন করে নেবেন। যখন এই ধরনের কোনো ভিডিও পোস্ট করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিওটি দেখার জন্য। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো ভিডিও ইনকাম সার্টিফিকেট করার জন্য আপনাকে কিছু ডকুমেন্ট আছে, সেগুলো আপনাকে আগে কাছে রাখতে হবে, তারপরে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। তো প্রথমে আপনাদের জানিয়ে দিই পদ্ধতিটা কীরকম। প্রথমে আপনাকে ভিডিও ইনকাম সার্টিফিকেট জন্য অনলাইনে আবেদন করতে হবে। করার পরে আপনাদের যে নিয়ারেস্ট যে বিডিও অফিস রয়েছে সেইখানে আপনাকে যেতে হবে পুরো ডকুমেন্টগুলো নিয়ে, সেখানে ভেরিফিকেশান করার জন্য। সেইখানে গিয়ে আপনারা ভেরিফিকেশান করার পরে 3 থেকে 4 ঘন্টা পরে আপনারা অনলাইনে যেখানে আপনারা ফর্মটি ফিল আপ করছেন সেখান থেকে আপনারা ভিডিও ইনকাম সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন। এর জন্য আপনাকে অন্য কোথাও যেতে হবে না। ভিডিও ইনকাম সার্টিফিকেটের ডিজিটাল সাইন থাকবে, সেটাকে আপনারা প্রিন্ট আউট করে নিয়ে আপনারা সমস্ত কাজে লাগাতে পারবেন। এবার আসছি যে ভিডিও ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য আপনাকে কি কি ডকুমেন্ট কাছে রাখতে হবে, যেটা আপনি অনলাইনে আবেদন করবেন। তো এর জন্য ভিডিও ইনকাম সার্টিফিকেট আবেদন করার জন্য আপনি যার করছেন, অর্থাৎ যে ক্যান্ডিডেটের করছেন তার নিজস্ব ফটো লাগবে, একটা কালার পাসপোর্ট সাইজের ছবি, নিজের আধার কার্ড এবং পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে ইনকাম সার্টিফিকেট লাগবে ছবি লাগিয়ে, মানে ছবি লাগানো থাকতে হবে, তবেকার এখানে আপলোড দিতে হবে। তারপরে হচ্ছে নিজের বা বাবা বা দাদুর জমির দলিল বা রেকর্ড কিন্তু লাগবে এটা ইনকাম সার্টিফিকেট করার জন্য। তো এই ডকুমেন্টগুলো কাছে থাকলে তবে ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করা হবে। তো ইনকাম সার্টিফিকেট আবেদন করার জন্য প্রথমে ই ডিস্ট্রিক্ট পোর্টালে আসতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা এই পেজে আসতে পারেন বা গুগলে গিয়ে লিখতে পারেন ই ডিস্ট্রিক্ট, দেখবেন প্রথমেই একটা লিঙ্ক চলে আসবে, এই জায়গাতে আপনাকে ক্লিক করতে হবে, তাহলে আপনারা এই পেজে চলে আসবেন। আসার পরে আপনাদের যদি এই জায়গাতে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনাদের সুবিধা হবে, ডাইরেক্ট লগ ইন করে আপনারা করতে পারেন। আর যদি আপনাদের কোনো অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনারা সাইন আপে ক্লিক করে আপনারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। এই জায়গাতে আসার পরে আপনাদের এই জায়গাতে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। যদি নতুন অ্যাকাউন্ট না থাকে তবেই করবেন এটা। একটা অ্যাকাউন্ট করা থাকলে আপনারা সেখানে ঢুকে পরিবারের অন্যান্য সদস্যদের আবেদন করতে পারেন, এর জন্য আলাদা আলাদা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন নেই। তো এই জায়গাতে আপনাদের ক্লিক করার পরে আপনাদের এখানে নিজস্ব নাম লিখতে হবে, তারপরে এখানে টাইটেলটা লিখতে হবে, পার্সোনাল ইমেল আইডি লিখতে হবে, রেজিস্টার মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, ইউজার নেম, তারপরে এই রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। এই পুরো তথ্য দেওয়ার পরে রেজিস্টার বাটনে ক্লিক করলে একটা যে মোবাইল নাম্বারটা আপনি দিবেন এখানে, সেই মোবাইলে একটা ওটিপি যাবে, ওটিপিটা দিয়ে সাবমিট করলে কিন্তু অ্যাকাউন্ট এই জায়গাতে ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট করার পরে আপনাদেরকে এবার লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আপনাদেরকে হোম পেজে আসতে হবে। আসার পরে এই যে লগ ইন বাটন দেখতে পাচ্ছেন, এই লগ ইন বাটনে ক্লিক করে একটু আগে যে ইউজার নেম দিয়েছিলেন আপনি, সেই ইউজার নেমটা এই জায়গাতে টাইপ করতে হবে। তারপরে এই জায়গাতে যে ক্যাপচারটা লেখা থাকবে সেই ক্যাপচারটা কিন্তু এই জায়গাতে লিখতে হবে। প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এটা আলাদা আলাদা। এগুলো লেখার পরে এই সাইন ইন বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইলে কিন্তু ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে সাবমিট করতে হবে। এবার অনেকের প্রবলেম হয়, এর আগে আমি ভিডিও বানিয়েছিলাম যখন, তখন অনেকের প্রবলেম হচ্ছিল ওটিপি যায় না। সেক্ষেত্রে আপনারা যদি চান যে ইমেল আইডি দিয়েছেন সেই ইমেলে ওটিপি যাবে, সেক্ষেত্রে আপনি এই জায়গাতে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের মোবাইলে ওটিপি না গিয়ে আপনাদের ইমেলে ওটিপি যাবে, সেটা দিয়ে সাবমিট করলেও কিন্তু হবে। তো এরকম করে আপনারা লগ ইন করে নেবেন ভিতরে। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে, যেখানে আপনারা এখানে ব্ল্যাঙ্ক দেখতে পাবেন, আপনাদের কোনো কিছু এখানে থাকবে না। আমি এর আগে আবেদন করেছি অনেক কটা, সেজন্য আমার এইখানে দেখাচ্ছে, কিন্তু আপনাদের এখানে পুরো ব্ল্যাঙ্ক দেখাবে। এরপরে আপনাদের এই পাশে দেখুন সার্ভিস বলে যে অপশনটা রয়েছে, এই সার্ভিসে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনাদের সামনে
এইরকম একটা জায়গা চলে আসবে যেখানে আপনি এই যে সার্ভিস লেখা রয়েছে, সার্চ সার্ভিস, এই জায়গাতে আপনাকে ইনকাম সার্টিফিকেট লিখতে হবে। দেখবেন প্রথমে চলে আসবে, তারপরে এই জায়গাতে আপনাদের ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে চলে আসবে যে কি কি ডকুমেন্ট লাগবে, পেমেন্ট লাগবে কি লাগবে না। তারপরে এইখানে আপনার ক্যান্সেল বা অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। আপনি এই জায়গাতে অ্যাকসেপ্টে ক্লিক করবেন, তাহলে আপনাদের সামনে ফর্ম চলে আসবে। তারপরে আপনাকে এই যে ফর্মগুলো রয়েছে এই ফর্মটা পুরো কিন্তু ফিল আপ করতে হবে। তো এই জায়গাতে আপনাদের মিস্টার মিসেস যেরকম রয়েছে এটা ক্লিক করে নিতে হবে। ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম ইচ্ছা মতন আপনারা দিয়ে দেবেন, আপনাদের নামের যেটা ক্ষেত্রে প্রযোজ্য। ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে, সেজন্য এই যে ক্যালেন্ডার রয়েছে ক্যালেন্ডারে ক্লিক করে আপনাদের এইখানে ডেট অফ বার্থটা চুজ করে নিতে হবে। মেল বা ফিমেল চুজ করে নিতে হবে। আধার নাম্বারটা দিতে হবে। প্যান কার্ড দিলেও চলবে, না দিলেও চলবে। প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এই জায়গাতে স্টার চিহ্ন যেগুলোতে দেওয়া থাকবে সেইগুলো কিন্তু বাধ্যতামূলক দিতেই হবে। একটা ইমেল আইডি দিতে হবে, আর এই জায়গাতে মোবাইল নাম্বার দিতে হবে। সব কিছু ডিটেলস দেওয়ার পরে পাশে আপনারা দেখতে পাবেন ভেরিফাইয়ের একটা বাটন দিয়ে রয়েছে। এই ভেরিফাই ক্লিক করলে মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেটা দিয়ে কিন্তু সাবমিট করতে হবে। ভেরিফাই না করলে কিন্তু ফর্মটা সাবমিট হবে না। ক্লিক করে সাবমিট করে আপনারা নিচের দিকে আসবেন। নিচের সাইডে আসার পরে এই ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। এখানে অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2 দেওয়া রয়েছে। তো আপনাদের পুরো যে ঠিকানা সেটা আপনাদের এখানে দিতে হবে। পিনকোড দিতে হবে, ডিস্ট্রিক্ট চুজ করে নিতে হবে, সাব ডিভিশন, তারপর রুরাল না আরবান, ব্লক চুজ করে নিতে হবে, তারপরে গ্রামের নাম, পোস্ট অফিসের নাম এবং এখানে থানা। তো এইগুলো পুরো ডিটেলস ফিল আপ করার পরে সেভ অ্যান্ড নেক্সট বাটনে আপনাদেরকে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে নেক্সট পেজ চলে আসবে, যেখানে এর আগে যে ডিটেলসটা দিয়েছেন সেই ডিটেলস যদি আপনার একই হয় পার্মানেন্ট অ্যাড্রেস, সেক্ষেত্রে আপনি পার্মানেন্ট অ্যাড্রেসে ক্লিক করলে কিন্তু আগের যে ডিটেলসগুলো ছিল আপনার গ্রামের নাম, তারপরে ডিস্ট্রিক্ট নেম, তারপর পোস্ট অফিস, এখানে অটোমেটিক চলে আসবে। আর যদি আলাদা হয় সেক্ষেত্রে নট সেমে ক্লিক করে আপনাদেরকে আবার নতুন করে এটা ফিল আপ করতে হবে। তারপরে নিচের সাইডে আসতে হবে। যার আবেদন করছেন সে মাইনর কি মাইনর না সেটা এখানে ক্লিক করে ইয়েস আর নোতে ক্লিক করতে হবে। যদি ইয়েস হয় তাহলে ইয়েস ক্লিক করতে হবে, নো হলে নোয়ে ক্লিক করতে হবে। স্পেশাল কেসের জায়গায় যদি ধরুন মাইনর যদি না হয় তাহলে নোতে ক্লিক করে এর মধ্যে যেটা প্রযোজ্য সেটাতে ক্লিক করতে হবে। তারপরে এই জায়গাতে বাবার নাম অ্যাড করতে হবে, অর্থাৎ ফ্যামিলি ডিটেলস। তো এই জন্য এই যে অ্যাড রো লেখা রয়েছে এই অ্যাড রোতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের সামনে এইরকম একটা চলে আসবে গার্জেন ডিটেল, যেখানে এইখানে আপনারা দিতে পারেন ফাদার, মাদার, হাজব্যান্ড, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য। দেওয়ার পরে এখানে মিস্টার মিসেস দিতে হবে। যদি মা হয় তাহলে মিসেস দিলেও হবে, ছেলেদের ক্ষেত্রে হলে মিস্টার দিলেই হবে। ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম এই তিনটে দিয়ে কিন্তু ওকে বাটনে ক্লিক করতে হবে। তারপরে একটু নিচের দিকে আসার পর সাবমিট করার পরে আপনার সামনে এইরকম আবার পেজ চলে আসবে, যেখানে আপনাকে ইনকাম দিতে হবে। আপনাদের পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে যে ইনকামটা দেওয়া রয়েছে সেটা কিন্তু দেখবেন যে ইয়ারলি দেওয়া আছে না মান্থলি দেওয়া রয়েছে। ইয়ারলি যদি দেওয়া থাকে সেটাকে আপনারা মান্থলিতে ভাগ করে নেবেন, মান্থলিতে আপনাকে লিখতে হবে। তারপরে এই সার্টিফিকেটটা আপনি কি কারণের জন্য আপনি তুলছেন সেটা কিন্তু আপনাকে দিতে হবে। এর জন্য আপনাকে রিজন ফর অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য, যে আইটি রিটার্ন বা ইনকাম ট্যাক্স যদি এই দুটোর মধ্যে হয় ক্লিক করতে হবে, বা অন্য কোনো কারণ যদি হয় তাহলে আদার্সে ক্লিক করে আপনাদেরকে সেই কারণটা এই জায়গাতে আপনাকে লিখতে হবে। লেখার পরে সেভ বাটনে ক্লিক করতে হবে। তারপরে প্রিভিউতে ক্লিক করতে হবে। তো পুরো ফর্মটা পুরো ডিটেলস চলে আসবে। করার পরে সেটাকে ক্রস চিহ্ন দিয়ে সেটাকে বাতিল করে দিতে হবে। তারপরে সাবমিট বাটন চলে আসবে। সাবমিট বাটনে ক্লিক করলে তারপরে কিন্তু চলে আসবে আপলোডের অপশনগুলো। এবার আপনারা দেখতে পাবেন এই জায়গাগুলোতে আপনাকে কিন্তু আপলোড করতে হবে। এর জন্য রেসিডেন্ট প্রুফে আধার কার্ড লেখা রয়েছে, সেজন্য আপনারা এখানে দেখে নেবেন কোন ডকুমেন্ট আপনারা দিচ্ছেন। আধার কার্ডটা দিলেই ভালো। দেওয়ার পরে এই যে অ্যাটাচ ফাইল রয়েছে এখানে ক্লিক করতে হবে, দিয়ে আপনার এইটা
যেখানে রয়েছে সেইটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু একটা সাইজ দেওয়া রয়েছে, সেই সাইজগুলো মেনটেন করতে হবে। যেমন আধার কার্ডটা 150 কেবির মধ্যে হতে হবে, নিজে যে ছবিটা রয়েছে সেটা 1024 কেবির মধ্যে হতে হবে। তারপরে যে পঞ্চায়েত থেকে যে বা মিউনিসিপ্যালিটি থেকে যে ইনকাম সার্টিফিকেটটা নিয়েছেন সেটা স্ক্যান করে আপনারা 150 কেবির মধ্যে আপনারা রাখতে পারেন। তারপরে আপনাকে নিচে যে জমির দলিল বা রেকর্ড রয়েছে সেটা কিন্তু আপনাকে 1024 কেবির মধ্যে আপনাকে রাখতে হবে। তো সাইজগুলো একটু মেনটেন করার পরে তারপরে আপলোড বাটনে ক্লিক করতে হবে। তো পুরো ডকুমেন্টস দেওয়ার পরে এই জায়গাতে অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে, দিয়ে সেভ বাটনে ক্লিক করতে হবে। পুরো আপলোড করার পরে সাবমিট বাটন চলে আসবে আবার, দিয়ে এই সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তারপরে আপনারা দেখবেন যে এআইএন নাম্বার আপনার এই জায়গাতে শো হবে। তো আপনার এটা পুরো সাবমিট হয়ে গেছে ফর্মটা। এর জন্য আপনাকে এই ডাউনলোড বাটনে ক্লিক করে আপনার যে ফর্মটা রয়েছে সেটা ডাউনলোড করে নিতে হবে। করে নেওয়ার পরে আপনাকে এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে আপনার বিডিও অফিসে। এই ফর্মটা আর তার সঙ্গে যে ডকুমেন্টগুলো আমি একটু আগে বললাম, যে নিজের আধার কার্ড, পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে ইনকাম সার্টিফিকেট ছবি লাগানো, আর নিজের বাবা ওনাদের দাদু, এই তিনজনের মধ্যে যে কোনো একজনের জমির দলিল রেকর্ড যে কোনো একটা নিলেই হবে। এইগুলো নিয়ে সেখানে ভেরিফাই করে আসতে হবে। তারপরে ভেরিফাই করার পরে 3 থেকে 4 ঘন্টা পরে কিন্তু অনলাইন থেকে আবার সেটা ডাউনলোড করা যাবে। তো আশা করি পুরো তথ্য দিতে পেরেছি। যদি কোনো জায়গায় অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, তার আমি অ্যান্সার দিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজকে পর্যন্ত।